লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটা ওজিফা শিখায় দেন যা কাউকে দেন নাই। আল্লাহ বলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা তো সবাই জানে। বলে ও মুসা জানো না এটার পাওয়ার কত? লা এমন একটা তরবারি, তরবারির কাজ হলো জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া। লা আল্লাহর পক্ষ থেকে লা এমন একটা তরবারি, গায়রুল্লাহকে লা দিয়া কেটে দাও, লা নামের তরবারি দিয়া কাটো। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ব্যবসা, লা লা বলে বানায় দাও। আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ আছেন আমার একমাত্র আল্লাহ। কে আছেন? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার আছে, আমার আছে, আমার বলার শক্তি তো নাই, কারণ আমার হাত তো এটা আমি বানাই নাই, জিহ্বা আমি বানাই নাই, মাথা আমার বানানো না, কথা বলার শক্তি আমার না, আমার ফ্যাক্টরি থেকে তৈরি করা মানুষ না, আমি খানা খাই তাও আমার আল্লাহর দেওয়া খানা, নিজের বানানো কিছুই না, আল্লাহর দেওয়া তৈরি থেকে শোধন করে বিভিন্ন প্রক্রিয়ায় খাই। এর নবীর উম্মতের দল, আমি যে ঘর বানাইলাম ইট বালু দিয়া, তাও আমার মাওলার দেওয়া পদার্থ, মাটির থেকে তৈরি। আমি আজ গাড়ি বানাইলাম তাও আমার মাওলার দেওয়া পদার্থের তৈরি। আমার বলতে কিছু নাই, আমি বলতে কিছুই নাই, আমি বলার অধিকার একমাত্র আল্লাহ। আমি কে? আরে আমি যে মরব, মরার পরের কবরের জায়গাটাও তো আমার না। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2 টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসুল হানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, যাহা বলবে সত্য, সঠিক, শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবেন তোমাদের ত্রুটিযুক্ত আমল। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবে তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। অন্য হাদিস আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদে থাকে, কোনো কষ্ট পায় না। আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক 2টো আদেশ করেছেন, মানলে 2টো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2 নাম্বার আদেশ জবানের হেফাজত করো। 2 আদেশ মানলে 2টো পুরস্কার। ত্রুটি যুক্ত আমল ত্রুটি মুক্ত করে দিবেন আল্লাহ, এবং কৃত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 নাম্বার কাজ, আদেশ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কারণ যতক্ষণ পর্যন্ত সন্তানের অন্তরে পিতামাতার প্রতি ভয় আসে না, ততক্ষণ পর্যন্ত সন্তান পিতামাতার সামনে অন্যায়ের থেকে বাঁচে না।
ছাত্রের অন্তরে যতক্ষণ পর্যন্ত ওস্তাদ কর্তৃক শাসনের ভয় না থাকে ততক্ষণ পর্যন্ত ছাত্র ওস্তাদদের সামনে অপরাধ করতে দ্বিধা করে না, ওস্তাদ ছাত্রকে কন্ট্রোল করতে পারেন। বিচারকের সামনে আসামি যতক্ষণ পর্যন্ত জেলখানায় যাওয়ার ভয় অন্তরে জমা না করে ততক্ষণ পর্যন্ত বিচারক আসামিকে কন্ট্রোল করা বড় মুসিবত। তো আমরা দেখি জন্মগত সৃষ্টিগত ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সকলের মধ্যে আদব রক্ষার কিছু নমুনা তৈরি করে দিয়েছেন। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? অন্তরে শাসনের ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? শাসনের ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না, শাসনের ভয়। ঠিক মানুষের অন্তরে যদি এতটুকু ভয় থাকতো যে আল্লাহ আমাদেরকে শাসন করবেন, জবাবদেহিতা আছে, তাহলে মানুষের জিন্দেগি চলে গেল, কোনোদিন আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারতো না, অপরাধমূলক কোনো কাজ করতে পারতো না। ভয় করো ওই দিন যেদিন সকলকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, হাজির হতে হবে। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সাবধান হে উম্মত, প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী দাঁড়ায় গেলেন, হে আল্লাহর রাসূল, কে কার কিভাবে দায়িত্বশীল? আল্লাহর রাসূল বললেন, তোমার অধীনস্থ যারা আছে তার দায়িত্বশীল। তোমার অধীনে স্ত্রী আছে, তুমি স্বামী হিসেবে দায়িত্বশীল। তোমার অধীনে সন্তান আছে, তুমি পিতা হিসেবে দায়িত্বশীল। তোমার অধীনে মানুষ বসবাস করে, মানুষের তুমি দায়িত্বশীল। কর্মচারী আছে, কর্মচারীর দায়িত্বশীল তুমি। এক সাহাবী দাঁড়ায় বললেন, আমার মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র কেউ নেই, আমি একা, আমি কিসের দায়িত্বশীল? আল্লাহর রাসূল বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। তোমার বডির তুমি দায়িত্বশীল, তোমার নফসের তুমি দায়িত্বশীল। চোখ যেই ডিউটির জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছেন ওই ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে আব্দুর রহমান নামের ব্যক্তিকে। হাত যে ডিউটির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই হাত সে ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে হাতওয়ালাকে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পালানোর কোনো সুযোগ নেই পৃথিবীতে। শুরু থেকে আজ পর্যন্ত মানুষ দ্রুত গতিতে বিপদগামী হয় দুইটা অন্যায় করার কারণে, দুইটা ক্যান্সারের কারণে, দুইটা রোগ। একটা হলো হাসাদ আর একটা হলো কিবির, অহংকার আর হিংসা। সৃষ্টির শুরু লগ্নেই এই দুইটি রোগের কারণে ইতিহাসের পৃষ্ঠায় দুইজন ধ্বংস হয়ে গেল। হিংসা আর অহংকার। অহংকারে ধ্বংস হয়ে গেল ইবলিস, হিংসায় ধ্বংস হয়ে গেল আওলাদে আদম কাবিল। দুইজনের চূড়ান্ত ধ্বংস হয়ে গেল। আজ এই দুই রোগের কারণে আমরা দ্রুত গতিতে হকের পথ থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। আর এই দুইটাকে কন্ট্রোল করার জন্য যাদের পাওয়ার আছে পাওয়ার হাউসের সাথে যোগাযোগ করা দরকার। এই দুইটাকে কন্ট্রোল করার জন্য একমাত্র পাওয়ার হলো তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার জন্য যারা তাকওয়া অর্জনকারী মুত্তাকি তাদের সংস্রব দরকার, সোহবত দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, সত্যবাদী আমার প্রিয় বন্ধু যারা, এদের বন্ধু হয়ে থাকো। মা'আস সাদিকিন, সব সময়
যতক্ষণ তোমার রোগ আছে ততক্ষণ তুমি ডাক্তারের পরামর্শ ঔষধ সেবন করো। ডাক্তার যদি মরে যায় অন্য ডাক্তারের শরণাপন্ন হও, না হয় তুমি অসুস্থ হয়ে মরে যাও। মানুষের শারীরিক যেমন রোগ আছে, রুহানি রোগ আছে। জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, টিউমার, কত রোগ আছে। রোগের জন্য ডাক্তার হলো শারীরিক ডাক্তার। শরীর মাটির সৃষ্টি, খানাও মাটির, ঔষধও মাটির থেকে তৈরি গাছে, ভিন্ন ভিন্ন ফর্মুলায়। আবার ভেতরে যে আত্মা আছে তা আসমান থেকে আগত, আল্লাহর পক্ষ থেকে। এই রুহটা যেমন দেখা যায় না, এর ভিতরে যে রোগ আছে কিছু, এগুলো দেখা যায় না। হাসাদ, কিবির, রিয়া, কিনা, বগজ। আবার এর ডাক্তার যারা ঔষধ দেয়, ঔষধও হাতে ধরা যায় না। এর ডাক্তার হলো চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সাদেকগণ। আল্লাহ বলেন, তাকওয়া নামের ঔষধ সেবন করো মুত্তাকিনদের পরামর্শ অনুযায়ী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং রাসূল এবং উলিল আমরের আনুগত্য করো। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, জাননেওয়ালার থেকে জেনে নাও। যা না জেনে জানার ভান বাহানা করো না। তাকওয়া নামের সম্পদ যখন ঢুকবে, কিবির আর হাসাদ, অহংকার, হিংসার রোগ থেকে বান্দা পরিত্রাণ পেয়ে যাবে। এজন্য সোহবত দরকার। আল্লাহওয়ালা যারা, যাদেরকে কোরআনের ভাষায় বলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেরামের কোনো পেরেশানি নাই। কারা আউলিয়া? মুহসিন আউলিয়া। এরকম বহু আউলিয়া জমিনের মধ্যে আছে। আল্লাহর দৃষ্টিকোণ থেকে আউলিয়া কারা? যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে: পরিশুদ্ধ ঈমান এবং পরিপূর্ণ তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর রাসূল বলেন, তাকওয়া হাহুনা, তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাইবা? দামি একজন এগ্রিকালচারের মানুষ, চাকুরিজীবী, উপরস্থ সম্মানের লোক, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী ফারুকী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি প্রশ্ন করলেন থানভীকে, পীর ধরার দরকার আছে? তিনি বললেন, আপনি করেন কি? আমি এগ্রিকালচারের চাকরি করি। আপনার কামটা কি? কি কাজ? বলে, আমার কাজ হলো দেশি আমের ল্যাংড়া আম বানাই। দেশি আমকে সিস্টেম কি? বলে, দেশি আমকে ল্যাংড়া আম বানাই এই সিস্টেমে যে দেশি আম গাছের সাথে ল্যাংড়া আমের ডালা অংশ কেটে এটাকে পট্টি বেঁধে দেই। পীর মুরিদি যারা করে এও কামই না, দেশি মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায়। কেমনে বানায়? ওই একই কোয়ালিটি। যারা জান্নাতি মানুষ, তাকওয়ার মানদণ্ডে চলে, এদের সাথে এদেরকে পট্টি বেঁধে লাগায় রাখে। সোহবত। বলে, কতক্ষণ? বলে, ল্যাংড়া আমের কালার দেশি আমের মধ্যে যতক্ষণ না ঢুকে ততক্ষণ বেঁধে রাখা হয় পট্টিকে।
ঠিক একজন দুনিয়াদার মানুষ আউলিয়ায়ে কেরামের সোহবতে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত জান্নাতি মানসিকতার তাকওয়া অন্তরে না আসবে। हर के दारा खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम। हर के दारा खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम। जुज़्बा हक जी जे मफा अज इंसो जा फजले मस्ते दर जुमला जहां। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমাদের কওমি মাদ্রাসার মধ্যে কিতাব পড়ানো হয়, গুরসিতা দামি একটি দাঁত ভাঙ্গা কিতাব। ওই কিতাবের মধ্যে ঘটনা আসলো, তিনি একদিন হাম্মাম খানা গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলেন। গোসলখানায় ঢুকে দেখেন সুঘ্রাণ, পুরা গোসলখানা মুখরিত হয়ে আছে। তাকিয়ে দেখলেন কিসের থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। তাকায় দেখেন কিছু নাই, গোসলখানার এক পাশে একটা মাটির চাকা পড়ে আছে। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি ও মাটির চাকাটা নিজের হাত ধরে উঠাইলেন। উঠানোর পরে নিজের নাকের কাছে নিয়ে দেখেন এই মাটির থেকেই মেশকুয়া আতরের ঘ্রাণ পাওয়া যায়। তার ফার্সি ভাষায় কবিতার আকারে মাটিকে প্রশ্ন করলেন, জলে খুশবু ये दर हम्मामे रोज़े रसी दस्त दस्त महबूबे बदस्तां बदू गुफ्तां के मिशके या अबीरी के अज़बोए दिलावीज़े तुमस्तां बगुफ्तां गले ना चीज़ बूदहम वलेकिन मुद्दते बागिल नशुस्तां जमाले हम नशी दरमन असुर को अगर नामन हुमा खाकम के हंसतां। একদাস নামের আধারে বসিয়া হেরিং মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলেন, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মাটি, তোমার থেকে এত সুঘ্রাণ কেন বলো? তুমি কি আতরদা নাকি মেশকো নাকি আম্বার? মাটি জবাব দেয়, আমি মেশকো আম্বার আতরদা কিছুই না, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ হয়েছে। আল্লামা সাদি সারা দুনিয়ার মানুষকে ঘটনার থেকে উপদেশ দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, একটা মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে স্পর্শ হতে পারে, একটা দুনিয়াওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষের সাথে থাকলে কেন বান্দা আল্লাহওয়ালা হবে না? মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাতের জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। থানবী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে সফরে আসলেন।
বাংলাদেশের উলামায়ে হযরত প্রশ্ন করলেন কোন এক প্রোগ্রামের মধ্যে, শাইখ রাহমাতুল লিল আলামিনের হাদিস, সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায় বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, বাইতুল্লাহ পায়, কবুল হজের সওয়াব। কিন্তু আল্লাহর ওলি যারা, আউলিয়া কেরাম, আল্লাহর যারা প্রিয় বন্ধু, এদের দিকে যদি আমরা তাকাই আমরা কি পেতে পারি জানতে চাই। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উলামায়ে হযরত ভালো করে শুনে নেন, মা বাবার দিকে সন্তান নেক নজরে যদি তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব পায়, বাইতুল্লাহ পেয়ে যায়। আর যদি কোন আল্লাহর বান্দা আসে দুই গুণওয়ালা, পরিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ তাকওয়াওয়ালা ওলি আউলিয়ার সাথে মুলাকাত করে, আল্লাহওয়ালা যারা খাঁটি তাকওয়াওয়ালা, এদের চেহারা যদি দর্শন করে বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। আউলিয়া কাহারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা। শরীরের মধ্যে কিছু রোগ আছে, দেখা যায় আবার দেখা যায় না। শরীরের মধ্যে জ্বর হাত দিয়া দেখা যায়, পেটের ভেতরে ব্যথা চোখে দেখা যায় না। বিশ্বাস করে মানুষ পেটে ব্যথা মেশিনের দ্বারা ধরতে হয়। মানুষের ভেতরে মূল ইঞ্জিন হলো রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর আদেশ মাত্র একটা রূহ, যেটা না থাকলে মানুষটার কোনো দাম নাই। সন্তান কাঁদে আমার বাবা নাই, বাবার লাশ আমার সামনে পড়ে আছে। মা কান্দে আমার সন্তান নাই বলে, এই সামনে লাশ কার বলে, এটা সন্তানের লাশ, সন্তান নাই। আমার বাবা নাই, তো বাবার লাশ। তাহলে আসলে বাবা কে ছিল? আমার সন্তান বলতে নাই নাই বললাম, কে ছিল তারে তো আমি চিনি না। আসল রূহটা প্রাণ পাখি চলে গেল। ওই রুহের মধ্যে রোগ হয়, চোখে দেখা যায় না। ঔষধ যা আসবে তাও চোখে দেখা যায় না। শারীরিক রোগের ডাক্তার বিভিন্ন রকম, ঔষধের কোয়ালিটি বিভিন্ন রকম। শারীরিক রোগের ডাক্তার হোমিওপ্যাথিক আছে, এলোপ্যাথিক আছে, কবিরাজ আছে, আবার আয়ুর্বেদিক আছে। প্রত্যেকের ঔষধের কোয়ালিটিও আলাদা আলাদা। এলোপ্যাথিক ডাক্তার বলবে ক্যাপসুল ট্যাবলেট নাও, হোমিওপ্যাথি ডাক্তার বলবে তুমি লিকুইড পানি নাও, কবিরাজ বলবে তেল পড়া পানি পড়া তাবিজ নাও, আয়ুর্বেদিক বলবে অমুক গাছের শাখা খাও। এক একজন ডাক্তার এক এক ফর্মুলায় ঔষধ দিল, কিন্তু উদ্দেশ্য সবার এক। পেট ব্যথার রোগীর যেন পেট ব্যথা ভালো হয়ে যায়। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। তার মানে হলো রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। মানে রোগীর কাছে যাইবা না বলে না, বেশি বেশি যাও, গিয়া তাকে চিকিৎসার ব্যবস্থা করো, রোগটা যেন দ্রুত তার থেকে সরিয়ে ফেলা যায়। রুহানি রোগের ঔষধ, রুহ আল্লাহর ঔষধ, আল্লাহর দেওয়া। ডাক্তারও বিভিন্ন রকম। মাদ্রাসার মাধ্যমে রুহানি রোগের ঔষধ দেওয়া হয়। পীর মাশায়েখরা রুহানি রোগের ঔষধ দেয়। জিকির করো, আল্লাহর নামের তাসবিহ।
মন করা কোনো ঔষধ না, সব কোরআন হাদিস মুআফিক। তাবলীগওয়ালারাও রুহানি রোগের চিকিৎসা করে, মাদ্রাসাওয়ালারাও রুহানি রোগের চিকিৎসা করে, আহলে হক পীর মাশায়েখ এরাও রুহানি রোগের চিকিৎসা করে। সকালে জিকির করো, বিকেলে জিকির করো, আল্লাহর জিকির করো। ছাত্ররা তোমরা কিতাবের ইলম অর্জন করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, কান্না করো। ফজরের নামাজের পরে তোমার জেহেনটাকে খোলার জন্য কয়েকবার তুমি দোয়া করতে থাকো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 21 বার পড়ো ফজরের পরে। যায় নামাজের মুসাল্লায় বসে, নামাজের মুসাল্লায় বসে 21 বার এই দোয়াটা পড়ো। জেহেন আল্লাহ আস্তে আস্তে খুলে দিবেন। আল্লাহর কাছে দিলকে নরম করে কান্নাও করো, কারণ আল্লাহ তো প্রতিদিন প্রথম আসমানে এসে তার বান্দাদের ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি ডাকতেছি, জবাব ডাকো আমার। কে ডাকবা? ডাকো, আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুই প্রশ্ন করবি, কি চাও? আমার কাছে চা। কারণ গোটা মাখলুকতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, আর এই মানুষের ভেতরে রহমাতুল লিল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। ওই নবীও যা প্রয়োজন হতো আমি আল্লাহর দরবারে চাইতেন আর আমি আল্লাহ দিয়ে দিতাম। নবী বলেন, আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আল্লাহর দান আমি বন্টন করি। আল্লাহ আমাকে দান করেন, আমি তা বন্টন করে দেই। অতএব রহমাতুল লিল আলামিনের প্রয়োজন আল্লাহর থেকে মিটাইলেন, আল্লাহর কাছে চাইলেন। রহমাতুল লিল আলামিন যদি আল্লাহর দরবারে চাইতে পারেন, বান্দা তুমি কেন চাইতে পারো না? আল্লাহ জবাব দেওয়ার জন্য তো তৈয়ার, কারণ আল্লাহর ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারো থেকে জন্ম নেন নাই। সব মাখলুকাত আল্লাহর বানানো, তবে আল্লাহর কাছে সব মাখলুকাত প্রিয় না, মানুষ বড় প্রিয়। এই জন্য বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ বলেন, বান্দা তুই নামাজের দাঁড়ায় গেলে আমার সাথে তোর কথা শুরু হয়ে যায়। প্রথম কথা হয় দূরের থেকে গায়েবী ভাবে কথা বলতেছো, কথা বলতেছো, কথা বলতেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক পর্যায়ে গিয়ে হাজিরের অবস্থা হয়ে যায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গায়েবের থেকে হাজিরের মধ্যে চলে আসলো। তোমার পুরো বডির মধ্যে দামি জায়গা কপাল। এই কপালটা যখন মাটির মধ্যে ঠেকায় দাও, আমি আল্লাহর কুদরতি পা ঢুকায় দেই। এরে বান্দা, তুই যখন নিজেকে মাটির সাথে মিটাই দিয়েছো, মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाओ के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় হতে চাইলে বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। দুনিয়ার লাইনে তুমি কিছু হতে চাইলে যারা পারদর্শী এদের কাছে যাও। রাজমিস্ত্রি যদি হতে চাও, আর একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় লাগে।
ভালো ডাক্তার হইবা, একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও। ভালো একজন জান্নাতি মানুষ যদি হতে চাও, আল্লাহ তাআলার প্রিয় 4 দল বান্দাদের মধ্যে বর্তমানে সলিহিন সালেহিন যারা আছে, আল্লাহ ওয়ালা আউলিয়া কেরামদের সাথে তুমি সময় লাগাও। এক সময় দেখবা আউলিয়াদের মজলিসটার দাম কত। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাতার। আল্লাহর নবী বলেন, এরে নবীর উম্মতের দল, বিমা ইমাতার উলামায়ে হযরতদের মজলিসে বসলে মুর্দা দিল জিন্দা হয়ে যায়। কেমন হয় বলে, আকাশের সূর্যের প্রখর তাপে জমিনটা ভেঙে চৌচির যখন হয়ে যায়, মুহূর্তে আসমানের রহমতের বৃষ্টি যখন আসে, জমিনটা নরম হয়, উর্বর হয়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। বান্দা যারা গুনাহ করে দিনটাকে ভেঙে চুরে চৌচির করেছো, এখন তোমার কাছে নামাজ ভালো না, বয়ান ভালো না, আল্লাহর জিকির ভালো না, উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। বসলে বান্দা তোমার আল্লাহর রহমতের বয়ান, কোরআনের বয়ান, হাদিসের বয়ান, এগুলো যখন তোমার অন্তরে গিয়ে আঘাত করবে, দেখবা আল্লাহর রহমতের বৃষ্টি তোমার ভেতরে যখন পড়বে, গুনাহ দূর হয়ে যাবে, কান্না চোখে আসবে, নরম পানি যখন বের হয়ে যাবে, আল্লাহর রহমতের কুদরতের নজর পড়ে যাবে। তখন এমন অবস্থা হবে যে নামাজের আগে কথা শুনলে ভালো লাগে না, এখন আজান শুনলে ঘরে থাকতে মনে চায় না, পাগল পারা হয়ে যায়, বৃষ্টি হোক আমার মসজিদে যেতেই হবে। এটা একা একা সম্ভব না। এই সাধনা যারা করে 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 নিজের অন্তরকে ধোলাই করেছেন, এইরকম অন্তর ধোলাই করনেওয়ালা আল্লাহ ওয়ালাদের কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, গলায় ছুরি আসবে, বান্দা গুনাহ করতে পারবে না। 2 নাম্বার আদের জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো। জবানটারে কেমনে কন্ট্রোল করবারে গোলাম? 1 নাম্বার, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা বলিস না রে গোলাম। আল্লাহর নবী বলেন, as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একদিন আগে আর পরে ধ্বংস অনিবার্য। মিথ্যা থেকে জবানটারে হেফাজত করো, গলায় ছুরি আসবে, মিথ্যা কথা বলা যাবে না। তুমি বাজারে কোনো একটা মাল নিয়ে বসছো, মাছ কিনছো তুমি 10 টাকায়, অথবা 500 টাকার মাছ বিক্রি করবা তুমি 550 টাকা। তুমি ভৈরব নদীর থেকে মাছ কিনে নিয়ে আসছো 500 টাকায়, এখানে আসতে তোমার 50 টাকা খরচ হয়েছে, 550 বা 600। কোন ক্রেতা যদি জিজ্ঞাসা করে, ভাই মাছ তোমার কত কিনেছো, তুমি যদি বলো আমি 550 টাকা কিনেছি, তোমার কথার দ্বারা পুরো ব্যবসা হালাল থেকে হারাম হয়ে গেল। কারণ তুমি তো 500 টাকায় কিনেছো, 550 টাকায় কিনো না। তুমি যদি এমন ভাবে বলো, আমার মাছটা ভৈরব থেকে এই নরসিংদী এলাকায়, মাধবদী এলাকায় আসতে পর্যন্ত 550 খরচ, 600 হলে বেচবো, শুধু এতটুকু কথার বিনিময়ে পুরো ব্যবসা হালাল হয়ে গেল। এইরকম হালাল ব্যবসা করনেওয়ালাকে রাহমাতুল লিল আলামিন স্বাগতম জানিয়ে বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন,
মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সঠিকভাবে সত্য কথার দ্বারা যারা ব্যবসা করবে, আল্লাহ নবী বলেন তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। দোকানে লিখে দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তারা বাটপার। নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো, সাইনবোর্ডে লিখে দাও, আমার বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। এর দ্বারা বরকত আরো বেশি হয়ে যাবে। ব্যবসায় বরকত দিনেওয়ালাকে মিথ্যা জবান থেকে দূর করে দাও, মিথ্যা থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। 2 নাম্বার, জবানের দ্বারা কাউকে গালি দিও না, গালি দেওয়া হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন অন্য মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে মানুষ নিরাপদে থাকে, জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিলমান কাতা'কা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। এরে মুমিন, উম্মতের দল, আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটা মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও। কেউ যদি তোমাকে খারাপ কথা বলে তুমি ভালো ব্যবহার উপহার দাও। এর নাম ইহসান। কেউ তোমাকে সালাম দিল তুমিও সালাম দিলা, লাইসাল ইহসান। কেউ তোমাকে গালি দিল তুমি সালাম দিয়েছো, এর নাম হলো ইহসান। খারাপের বিপরীতে ভালোটা দাও, ইহসান। ইহসান করো, গালির পরিবর্তে ভালো ব্যবহার। গালি দেওয়া হারাম। গালির থেকে জবানকে হেফাজত করো। 3 নাম্বার, গীবত শিকায়াত। কারো দোষ পেছনে পেছনে বলে তুমি কাউকে মান নষ্ট করিও না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের বিরুদ্ধে বানাইয়া অপবাদ দেয়, অথবা তিলের মতো দোষ করেছে পেছনে বসে তাল বানায়। কারো ইজ্জত নষ্ট করিস না রে ভাই। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নার দ্বারা তুলনা দিয়া বললেন, আয়নার গুণ হলো যার দোষ তাকে বলে আর কাউকে বলে না, যার দোষ তাকে বারবার বলে, বারবার বলে, একবার না বারবার। ও মুমিন, তুমি আর এক মুমিনের আয়না। মুমিন হইয়া মুমিনের বদনাম তুমি তাকেই বলো, কাউকে বলিও না। একবার না বারবার বলো, যতবার দেখা হবে ততবার বলো, ভাই তোমার মধ্যে এই দোষ আছে, সংশোধন হয়ে গেলে ভালো হবে। অন্যকে বলা যাবে না, আয়নার গুণ। গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। ওয়াকুলু কাওলান সাদীদা। জবানের হেফাজত করো। মিথ্যা বলিও না, গালাগালি করিও না, গীবত শিকায়াত করিও না রে ভাই। এখন যেন মানুষের কাছে গীবত টাকা ঘি আর ভাত হয়ে গেল। ভাতের সাথে ঘি মিশাইয়া খেতে যেমন মজা, ঠিক এমন ঘি আর ভাতের মতো গীবতটাকে শুরু করেছে। কিসের ছোট আর বড়, কিসের ইমাম আর মুক্তাদি, সমানে চলতেছে গীবত। এর নবীর উম্মতের দল এই 3টা অপরাধ থেকে জবানটারে কন্ট্রোল করো। করিয়ে কি কষ্টে লাগায় বসে থাকবা না, আরো 3টা নেক আমল করো। 1 নাম্বার নেক আমল, জবান দ্বারা কোরআনের সহি তেলাওয়াত করো। বলে হুজুর পারি না। আলহামদু সূরাটাও কি পারেন না? ওই সূরাটা পড়েন, এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন।
যদি বলেন আলহামদু সূরাটাও পারি না, অন্তত আপনি হাঁটতে চলতে উঠতে বসতে বিসমিল্লাহর আমল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার ৩০০০ নাম আছে। ১০০০ নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিক্ষা দিয়েছেন, ১০০০ নাম আল্লাহ ফেরেশতাদের শিক্ষা দিয়েছেন, ৩০০ নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন, ৩০০ নাম জবুর কিতাবে দিয়েছেন, ৩০০ নাম ইনজিল কিতাবে দিয়েছেন। বাকি ১০০ নামের একটা নাম আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন, আর ৯৯টা নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। কেউ যদি বিসমিল্লাহর আমল করতে থাকে, আল্লাহ পাক ৩০০০ নামের বরকত তাকে দান করে দিবে। কোন বান্দা যদি ঘুমের আগে ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমায়, কয়বার? ২১ বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমিয়ে যাও, ১ নাম্বার তোমার পুরস্কার, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার জান আর বাড়ি ঘর মাল হেফাজত করবে। ২ নাম্বার, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখা যাবে না। ৩ নাম্বার, এক সময় রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। বিসমিল্লাহ কি পারো না রে মুসলমান? যদি বলো তাও পারি না, কচু গাছের সাথে গলায় রশি লাগায় যদি বলো পারি না, লজ্জার কি আছে বলার আর কিছুই নাই। বড় দুঃখ পরিতাপ। জবানের হেফাজত করো, ৩টা গুনাহ ছাড়ো, ৩টা আমল ধরো। ১ নাম্বার কোরআনের তেলাওয়াত। যদি না পারো আলহামদু সূরা পড়ো, আল আসর সূরা পড়ো, ইন্না আতাইনা সূরা পড়ো, সওয়াবের নিয়তে পড়ো। অন্তত কিচ্ছু না পারো, তুমি ১ নাম্বার বিসমিল্লাহর আমল করো। যে কোনো ভালো কাজে বিসমিল্লাহর আমল করো। ২ নাম্বার নেক আমল, আল্লাহর নামের জিকির করো, তাসবিহ পড়ো। কার জিকির? হাঁটতে চলতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তুমি জিকির চালায় দাও, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কয়টা হলো? এই জিকির কি করা যায় না? হ্যাঁ, দোকানে বসে বসে তাসবিহ টানো আর জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, গুনাহ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটা ওজিফা শিখায় দেন যা কাউকে দেন নাই। আল্লাহ বলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা তো সবাই জানে। বলে ও মুসা জানো না এটার পাওয়ার কত? লা এমন একটা তরবারির কাজ হলো জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া। লা আল্লাহর পক্ষ থেকে, লা এমন একটা তরবারি, গায়রুল্লাহকে লা দিয়া কেটে দাও, লা নামের তরবারি দিয়া কাটো। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ব্যবসা, লা লা বলে বানায় দাও। আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ আছেন আমার একমাত্র আল্লাহ। কে আছেন? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার আছে, আমার আছে, আমার বলার শক্তি তো নাই, কারণ আমার হাত তো এটা আমি বানাই নাই, জিহ্বা আমি বানাই নাই, মাথা আমার বানানো না, কথা বলার শক্তি আমার না, আমার ফ্যাক্টরি থেকে তৈরি করা মানুষ না, আমি খানা খাই তাও আমার আল্লাহর দেওয়া খানা, নিজের বানানো কিছুই না, আল্লাহর দেওয়া তৈরি থেকে শোধন করে বিভিন্ন প্রক্রিয়ায় খাই। এর নবীর উম্মতের দল, আমি যে ঘর বানাইলাম ইট বালু দিয়া, তাও আমার মাওলার দেওয়া পদার্থ, মাটির থেকে তৈরি। আমি আজ গাড়ি বানাইলাম তাও আমার মাওলার দেওয়া পদার্থের তৈরি। আমার বলতে কিছু নাই, আমি বলতে কিছুই নাই, আমি বলার অধিকার একমাত্র আল্লাহ। আমি কে? আরে আমি যে মরব, মরার পরের কবরের জায়গাটাও তো আমার না। আমি কি বলতেছি? আমার
যাবে। জানাজার আগেই সন্তান বলবে, তাড়াতাড়ি বাবার লাশটা নামাইয়া দাও। দৌড়ে যাবে বাবার জানাজা না পড়াইয়া যাইও না। কেউ যাবে কবর খনন করার জন্য, তাড়াতাড়ি বাগানে, ভালো জায়গা না একেবারে জঙ্গলে, কাছাকাছি না, ভয় লাগে, ভয় লাগে। বাগানে একেবারে জঙ্গলের মধ্যে নিয়ে যাও, কারণ কবরের মধ্যে শুনছি আযাব হয়, এগুলো ভয় লাগে শুনলে। রে নবীর উম্মতের দল, বাড়ি ঘর ভাগ করা শুরু হয়ে গেল। বাবায় জানাজার আগে সন্তানের মধ্যে ঝগড়া, মনে মনে কল্পনা করে কোন জায়গা দিয়ে কোন জায়গাটা আমি নিয়ে নিব। এরে নবীর উম্মতের দল, আমি বলার কিছুই নাই, সব কিছু লা তরবারি দিয়া ফালায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। 3 নাম্বার, হাঁটতে চলতে উঠতে বসতে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ো, দরুদ ও সালাম পড়ো। বেশি পারো না এতটুকু শব্দ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এরে বান্দা দরুদ ও সালাম পড়ো, একবার পড়বা 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক যোগ হয়ে যাবে, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আর কে বাশা আমেলে সাল্লু মুদামাত সে তো জুকশাওয়াত বরওয়ায় হারাম। সর্বাবস্থায় নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। মসজিদে ঢুকতেছো, দরুদ ও সালাম পড়ো। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ ও সালাম পড়ো। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাঁটতেছো, বসতেছো, ঘুমের সময় দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যার অন্তরে ভয় থাকবে, গলায় ছুরি আসবে, গুনাহ করবে না, জাহান্নামের আযাবের ভয়ে। 2 নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, জবান দিয়ে যা বলবা সত্য সঠিক স্বাধীন বলো, জবানকে হেফাজত করো। এই জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, চোখের হিসাব দিতে হবে, হাতের হিসাব দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দি হাত মোজা, পা মোজা, বোরকা পরে চলছে তার বাড়িতে। পেছন থেকে এক যুবক ওই মেয়েটার অনুসরণ করলো। বাড়িটার দরওয়াজায় দাঁড়াইয়া মেয়ে বোরকার ফাঁকি দিয়ে ডাক দিয়া কয়, যুবক তুমি আমার পেছনে দৌড়াও কেন? বলে আমি তোমার জন্য পাগল হয়ে আছি। বলে আমার হাত মোজা, পা মোজা লাগানো, বোরকা লাগানো কি দেখে পাগল হয়েছে? যুবক ছেলেটা বলে, বোরকার ফাঁকে তোমার চোখের চাহনি দেখে পাগল হয়েছে। আল্লাহর বান্দি বলে, দাঁড়াও। যুবতী আল্লাহর বান্দি ঘরের মধ্যে গিয়া সে ফ্রেশ হলেন, বোরকা খুললেন, হাত মোজা, পা মোজা খুললেন। আর কাজের সন্তানকে ডেকে বললেন, আমার হাতে একটা ফল কাটার ছুরি দাও। ফল কাটার ছুরি নিয়ে বলে, আমার এই 2টা চোখ আমি রিজার্ভ করে রেখেছিলাম আল্লাহকে দেখার জন্য। আমাকে এক বেগানা যুবক আমার চোখের দিকে তাকাইছে, আমার চোখ নাপাক হয়ে গেছে। আমি এই নাপাক চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে যাব না, আমার বড় ভয় লাগে। এই কথা বলিয়া ছুরিটা দিয়া আল্লাহর বান্দি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া ছুরি দিয়া আঘাত করে চোখ দুটো উপড়াইয়া কাজের লোকেরে বলে, এই চোখ 2টা যুবকের দিয়াস, আর বল তুই যেই চোখের পাবো সেই চোখ নিয়ে তুই ভেগে যা। আল্লাহর সাথে দেখার জন্য, দেখা করার জন্য এই চোখ দুটো ছিল আমার সম্বল। তবে বেগানার নজরে নাপাক হয়ে গেছে। এই নাপাক চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, নিয়ে যাও। আল্লাহ যদি কবুল করে আমার অন্তর চোখ দিয়া আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে।
उर्गेल में जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो जब से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं एरे अल्लाह बंदा अल्लाह কাছে তওবা করো আর দোয়া করো হে আল্লাহ তুমি তাকওয়াওয়ালা সম্পদ আমাদের দান করো জবানকে হেফাজত করার তৌফিক দান করো এতদিন গীবত শিকায়াত করে গুনাহ করেছি মিথ্যা কথা বলে গুনাহ করেছি গালাগালি করে গুনাহ করেছি আজকে থেকে তওবা করলাম আর মিথ্যা বলবো না গালাগালি করব না গীবত শিকায়াত করব না মা বাবার বিরোধিতা করব না আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়াত করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না বিপরীতে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখব দরুদ ও সালাম করব জিকির করব পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহর আইন মত নবীর তরিকায় পড়ব তওবা করার যদি খাঁটি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وداير মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় ভিক্ষুকের মতো হাত উঠিয়েছি রে আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন কত ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক কত ছাত্র ভাই কত যুবক কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন রে মালিক আমরা সবাই গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ আমাদের মতো গুনাহগার কেউ নাই আপনার মতো দয়াময় রহমান আর কেউ নাই আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ সকলের খেদমতটুকু নাজাতের ওসিলা বানায় দেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ বিভিন্ন উলামায়ে হযরতদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সহিহ তরিকায় চলার তৌফিক দান করেন নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন